বন্ধুরা, তোমরা এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে চেরি ফলের গাছ। চেরি, যে চেরি ফল আমাদের পুজো অর্চনায় লাগে, আমাদের খাদ্যের বিশেষ একটা উপাদান, খুব মূল্যবান একটা ফল। হ্যাঁ, এটা অনেকে আবার কলম চাও বলে, কিন্তু কলম চার চেরি কিন্তু ফুললি আলাদা। তো আমার এই গাছটা কিন্তু চেরি গাছ। তো আমি এটাকে আজকে কি করবো না, এবার তো ফুল আসবে এবং ফলও দেবে। গতবার অনেক ফল দিয়েছিল, তারপরে গাছটাকে আমি আর পটিংও করিনি এবং এটাকে প্রুনিংও আর করিনি। ফল এসে যাওয়ার পর গাছটাকে রেস্ট দিয়েছিলাম ফুললি। শীত ছিল, যার ফলে শীতের সময় গাছটা বেশি আঘাত না করাই ভালো। বিশেষ করে এটা তো ধরো শীতকালে এরা খুব প্রচণ্ড রকমভাবে একটা ঘুমের দেশে চলে যায়, যার জন্য শীতকালে ওকে আমি ডিস্টার্ব করিনি। এবার দেখো কচি কচি পাতা আসছে, এবার কচি পাতা আসতে শুরু করেছে, তার মানে কিছুদিনের মধ্যে ফুল দেবে গাছ। যার জন্য গাছটাকে আমি কিছু প্রুনিং করবো এবং গাছটাকে ফুললি তুলে নেব। তুলে নিয়ে একে আমি সয়েলিং করব। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি করছি, হ্যাঁ, এবং কীভাবে তুলবো এবং কীভাবে কী সয়েল দেবো, সয়েলের সঙ্গে কী কী থাকবে আমার, সেটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখলে গাছটাকে আমি কীভাবে তুলছি দেখো। প্রথমে আমি জল দিয়ে দিলাম, সাইডটাতে একটু করে জল দিয়ে দিলাম, এরকমভাবে সব সাইডটাতে একটু করে জল দিয়ে দিলাম, এরকমভাবে একদম সাইডটায় জল দিয়ে দিলাম। তারপরে আমি একটা সরু রড দিয়ে এটাকে কী করলাম না, ফুললি ওকে আমি কিন্তু নিচু পর্যন্ত কেটে ফেললাম। মানে এই যে এইটা দিয়ে একদম পুরো ধারটাকে আমি কিন্তু লেভেলে আমি মাটির সঙ্গে টবের ডিটাচ করিয়ে দিলাম, অর্থাৎ টাচ রাখলাম না। এর ফলে হলো কি, চট করে আমার গাছটা কিন্তু এবার উঠে যাবে। দেখো বন্ধুরা, দেখো, হ্যাঁ, আমার একদম গাছটা নড়ে গেছে, গাছটা নড়ে গেছে। এইবার তোলা সহজ হবে। দেখো, স্ট্রেট তুলবো, একদম স্ট্রেট। হ্যাঁ, উঠে গেছে। দেখো, পুরো গাছটা কিন্তু উঠে গেল। তাহলে এবার দেখো গাছটার অবস্থাটা কি অবস্থা হয়েছে। হ্যাঁ, একদম পুরো শিকড়ে একদম ভরে গেছে, খাবার পাচ্ছে না, খাবারের ঘাটতি পড়েছে। যার জন্য আমাকে কি করতে হবে না, এই যে শিকড়গুলো, এই শিকড়গুলোর অনেকটাই আমাকে কেটে ফেলতে হবে। আর যে মাটিটা রয়েছে সেই মাটিও কিছুটা বাদ দিতে হবে। আমার নতুন মাটি আমার তৈরি করেছি, সেই মাটি আমি ওদের দেখাচ্ছি যে কীভাবে মাটিটা দেবো। দেখো, এবার দেখো আমি কীভাবে কাটছি এটাকে, লক্ষ্য করো। একদম নির্মমভাবে কাটতে হবে, কিছু করার নেই। একদম দেখো, এতটা পুরো শুকিয়ে গেছে শিকড়গুলো, মানে খাবার নেই, একদম শিকড়গুলো শুকিয়ে গেছে, ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? শিকড়গুলো সজীব নেই, তাহলে গাছটা আমার কী করে ফল দেবে? যার জন্য আমি কি করছি দেখো, মোটামুটি এতটা, হ্যাঁ, প্রায় হাফ পোর্শন থেকে আমি কিন্তু একে ব্লেড ছুরি চালিয়ে কেটে দিচ্ছি। একদম নির্মমভাবে কাটবো, একদম দেখো, হ্যাঁ, কেটে দিই ছুরি দিয়ে, সাধারণ ছুরি দিয়ে একদম শিকড় মাটি সবই কিন্তু আমি কেটে ফেলবো লেবেল করে। বেশ, হ্যাঁ, এবার দেখো, দু একটা শিকড় শক্ত হয়ে আছে, ঠিক মতো কাটা যাচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নেই। তো আমাকে তো কাটতে হবে, কিছু করার নেই। বেশ, একটু ঘুরিয়ে নিলাম গাছটাকে। এবার ঘুরিয়ে নিয়ে কাটতে আমার সুবিধা হবে। দেখো, এটা কিন্তু মূল নির্মম হতে হবে। গাছকে ভালোবাসবো, তেমনি গাছ থেকে কিন্তু আমি
যা চাইবো সেটা নিতে গেলে আমাকে কিন্তু গাছটাকে উপযুক্ত পরিমাণ খাবার দিতে হবে। আর খাবার দিতে গেলে পুরনো শিকড় যেগুলো দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে, একবারে পুরো গাছটার শিকড়গুলো শুকিয়ে গেছে বন্ধু, এমন অবস্থা। দেখো কেটে গেল, একদম একটা আলাদা বল হয়ে গেল। দেখলে দেখো কত শিকড়, দেখো শিকড় কাটা গেছে, কিছু করার নেই, একটু কাটতেই হবে। এবার দেখো গাছটা, এবার কাঁটা তো এটা কাঁটা গাছ কিন্তু সাবধান। এবার দেখো করছি, এইবার যে সাইডের মাটি, এই মাটিও আমি কিন্তু কিছু খুলে দিচ্ছি একদম। এবার এটা করে খুলবো, আমি এটা কাঠি দিয়ে ব্যবহার করব, কারণ ছুরি ব্যবহার করব না। আমি কাঠের একটা খোঁচা কাঠি দিয়ে আমি এটাকে ছাড়াচ্ছি, খোঁচা কাঠি দিয়ে ছাড়াচ্ছি। দেখো এরকমভাবে ছাড়ালাম, একদম এরকমভাবে, একদম চারিদিকে একটু ছাড়াবো, চারিদিক একদম গোল করে। হ্যাঁ দেখো, হ্যাঁ এই যে শিকড়গুলো থাক, এই শিকড়গুলো থাক, সব শিকড় কেটে দিলে হবে না। এই শিকড়গুলো এই মাটিতে বসিয়ে দেবো যখন, তখন ইয়ে করবো। দেখো গাছটা কিন্তু তোলা হয়ে গেল। এই সময়টা অর্থাৎ শীত যাচ্ছে গ্রীষ্ম আসছে, এই সময়টাতে গাছ রিপোর্ট করার সবচেয়ে উপযুক্ত সময়। এই তো গাছটা এই অবস্থায় এলো, দেখো টবে ছিল কত অবস্থা, বড় অবস্থায়। দেখ আমি কী করলাম দেখতে পেলে। এবার আমি গাছটাকে, এই যে পট আমার, এই যে পট, এই পটে আমি কিন্তু বসাবো। বেশ থাক এখন, এটাকে ফেলে দিই। এবার আমি যে মাটিটা করবো, এটাকে দেখো, এটাকে ফেলছি, এবার কিছু করার নেই। হ্যাঁ এবার আমি যে সয়েলটা করছি, দেখো যে সয়েল আমি গাছটা লাগাবো, সেই সয়েলের জন্য আমি নিচ্ছি, দেখো এটা হচ্ছে গার্ডেন সয়েলের সঙ্গে মেশানো আছে ভার্মি কম্পোজ, মানে এটা আছে 30% মাটি, 20% আছে বালি। এটাই 20% বালি আর 30% হচ্ছে তোমার গার্ডেন সয়েলের সঙ্গে ভার্মি কম্পোজ মেশানো আছে। আমি এরপর কী করব, এর সঙ্গে একটু রাসায়নিক সার, যদিও দেওয়া ঠিক নয় তবু আমি দিচ্ছি, অল্প করে দিই। হ্যাঁ এটা ফসফেট, তো এটা অল্প দিতে পারো, কোনো ক্ষতি নেই, মিশিয়ে দিলাম। আর যেটা দেবো নিমখোল, নিমখোল 1 মুঠো, পুরো 1 মুঠো নিমখোল আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আর কি দেবো, এর সঙ্গে কোকোপিট দেবো। দেখো কোকোপিট, এই কোকোপিটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আসল যে সারের, ফল গাছের আসল সার, সেটা হচ্ছে, জানো নিশ্চয়ই, এটা সবাই দাও যারা গাছ করো। দেখো কী বলো এটা হচ্ছে বন ডাস্ট বা হাড় গুঁড়ো। মানে এটা মোটামুটি 4-5 চামচের মতন আছে আর কি, 5 চামচ আমি কিন্তু বন ডাস্ট এর সঙ্গে মেশাবো। এটা দারুণ খাবার গাছের। হ্যাঁ 5 চামচ বন ডাস্ট আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, একদম এর মধ্যে দিয়ে দিলাম, একবারে মিশে যাবে। এর সঙ্গে আর যেটা দেব সেটা হচ্ছে অ্যান্টি ফ্যাঙ্গাস দেবো। দেখো অ্যান্টি ফ্যাঙ্গাস দিয়ে দিচ্ছি। দেখো অ্যান্টি ফ্যাঙ্গাস, এই অ্যান্টি ফ্যাঙ্গাসটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি হাফ চামচ, এই চামচের ফুললি আমি কিন্তু এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখো একদম মাটিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ এই মিশিয়ে দেওয়ার ফলে হবে কি,
এই মাটিটার মধ্যে যে ব্যাকটেরিয়া বা অন্যান্য কিছু থাকবে সেগুলো একদম মানে পুরো মাটিটাকে দারুণভাবে পরিশুদ্ধ করে দেবে আর কি। এই যে আমি এটা দিলাম, হ্যাঁ, আরও একটা দেবো, সেটা হচ্ছে আমার বন্ডা এই আর কিছুটা ভার্মি কম্পোজ দিয়ে দিই। ভার্মি কম্পোজ একটু আছে, ভার্মি কম্পোজ অবশিষ্ট যে অংশটা রয়েছে দিয়ে দিই গাছে, ভার্মি কম্পোজটা মিশিয়ে দিলাম। এবার আমি কিন্তু হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি, মানে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি, হাত দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি, ব্যাস এ হয়ে গেল। এরপর কীভাবে আমি গাছটাকে লাগাবো দেখো, হ্যাঁ, সেটা দেখতে থাকো। গাছটা নিলাম, এটাকে তুললাম, হ্যাঁ, তুলে এরপরে আমার কিছু মানে যে সারটা আমি তৈরি করলাম সেটা প্রথমে দেবো। তার আগে আমাকে কিন্তু হোলটা দেখে নিতে হবে, হোলটা ঠিক আছে কিনা, হোলটা দেখে নিতে হবে। হোলটা ঠিকই আছে, সুতরাং অসুবিধা কিছু নেই। এই হোলটায় আমি কিন্তু একটা, দেখো আমি এটা ব্যবহার করি সবসময়, একটা নাইলন নেট, নাইলন নেট আমি দিয়ে দিলাম। তারপর মাটি দিয়ে দিচ্ছি, দেখো কতটা মাটি দিচ্ছি, দেখো এটা দিলাম, এটা দিলাম। এই পরে আমি কিন্তু গাছটা বসাচ্ছি, গাছটা বসিয়ে দিচ্ছি। শিকড় সব আমি ধুইনি, কিন্তু ধোয়ার দরকার নেই, কারণ আমি তো জল দেবো। আর আমি তো অনেক শিকড় টিকড় কেটে দিয়েছি, যার জন্য অ্যান্টি ফাঙ্গাস দিয়ে দিয়েছি যাতে শিকড়ের ক্ষতি না হয়। যার জন্য একটু গাছটাকে ডিপ করে বসাবো গাছটাকে। দেখো এবার বসাচ্ছি, দেখো দেখো মাটি দিয়ে দিচ্ছি, দেখো এবার উপরে মাটি দিচ্ছি, দেখো টবটা এখানে সাইডটা ভেঙে গেল, মানে গাছটা বের করতে গিয়ে টবের সাইডটা একটু ভেঙে গেল, কিছু করার নেই। আর তো এই মুহূর্তে টব আমি পাবো কোথায়, তো এটা করলাম। এবার আরও যেটুকু মাটি আছে আমি দিয়ে দিই, এরই মাটি, এর কাছেই যাক, এর জন্য তৈরি করা মাটি। এটা হলো। এবার আমি এইটার এই যে কর্নিটার উল্টো দিক রয়েছে, এই কর্নিটার উল্টো দিকে করে আমি এটাকে কী করবো না, আমি একটু চাপা দেবো এইভাবে, এভাবে খুঁচে দেবো, এরকম এরকমভাবে এরকমভাবে খুঁচে দিচ্ছি। কেননা মাটিটা গ্যাপিংটা থাকবে না, মাটির মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপিংটা থাকবে না, অর্থাৎ হাওয়াটা বেরিয়ে যাবে। অবশ্য জল দিলে পরে হাওয়াটা পুরোটাই বেরিয়ে যাবে। এই গাছটাকে একটু মাঝখানে বসিয়ে দিই, হ্যাঁ, মাঝখানে বসালে সুবিধাটা হয়, গাছটা হেলে গেল তো মাঝখানে বসালে হয় কি চারিদিক থেকে সারটা পাবে, গাছটা সুন্দরভাবে বাড়বে। দেখো, হ্যাঁ, এরকমভাবে দিয়ে দিচ্ছি। দিলাম। আমি পরিপূর্ণ এখন মাটি দেবো না, এখন 1.5 ইঞ্চির মতন গ্যাপ রাখছি টবটায়, 1.5 ইঞ্চি গ্যাপ রাখছি। 1.5 ইঞ্চি গ্যাপ রাখার মূল কারণ হচ্ছে যে জলটা দিতে পারা যাবে, পরবর্তীকালে আমার যখন সার দেবো সেই সারটাও দেওয়া যাবে। যার জন্য মাটিটাকে আমি একটু কিছুটা ফাঁকা রাখছি। 1.5 ইঞ্চি আমি গ্যাপ আছে, দেখো এদিকে প্রায় 1.5 ইঞ্চি গ্যাপ, হ্যাঁ, এতটা গ্যাপ থাকছে আমার টবের সঙ্গে, মাটির সঙ্গে, টবের কিনারা। বেশ, এবার আমি জল দিয়ে দিচ্ছি, দেখো এবার জল দিই। জল আমি ততক্ষণ পর্যন্ত দেবো যতক্ষণ পর্যন্ত জলটা নিচে না ফেলবে, জলটা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জল দিয়ে দেবো। জল ভর্তি করে দিয়েছি, জল বেরিয়ে যাবে তখন আমি কিন্তু ছেড়ে দেবো। তো আমি বলে দিই, এর মধ্যে জলটা দেখো তো টানুক মাটিতে। এই গাছটাকে আমি কিন্তু পুলিং করবো, এরপর পুলিং করবো, কিছু কিছু ডাল ছাঁটাই করব। আর কি করব না,
একে আমি কিন্তু পুলিং করার পর যেহেতু শিকড়ও ছিঁড়েছি, যার জন্য একে দিন 10 আমি শেডের নিচে রাখবো। দিন 10 আমি শেডের নিচে রাখবো, পুরো একদম রোদে রাখবো না, তাহলে গাছটা কিন্তু মারা যেতে পারে। তো যার জন্য আমি এটাকে ফুললি শেডের নিচে রাখবো দিন 10 দিন পরও দেখবি যে আপনি পাতা মেলতে লেগেছে, তখনই আবার ওকে আস্তে আস্তে আমি রোদে দিয়ে দেবো। তো এটা হচ্ছে পদ্ধতি। বেশ, এবার আমি দেখো কী করবো, এবার পোলিংটা করবি। এবার পোলিং করবো, দেখো কীভাবে পোলিংটা করছি। এটা হচ্ছে আসল, এই যে দেখছো, এবার দাঁড়াও দেখাই। হ্যাঁ, এই যে ডালটা, এই ডালটায় ফল আসার সম্ভাবনা কম, একবারেই নেই বললে চলে। যার জন্য ডালটাকে আমি ফুললি কেটে দিলাম। দেখো এই ডালটা আমি কেটে দিলাম, এটাই ফল আসবে না, কারণ প্লান্ট নিচের থেকে যে ডালটা বেরোচ্ছে সেটাই ফল আসার সম্ভাবনা খুবই কম, কারণ তার চেয়েও ও গাছের সারটা টানবে, মানে দরকার নেই। যার জন্য এটাকে আমি পাঞ্চ করলাম, একদম পুরো কেটে দিলাম। বেশ, এই ডালটাও ঠিক তাই, এটাকেও রাখবো না। এই ডালটা, এই যে দেখছো এইটা, এটাকেও আমি কিন্তু কী করবো, এটাকেও কাটবো। দেখো এটাকে কাটছি ঠিক এইভাবেই, গোড়া থেকে কেটে দিচ্ছি একদম। হ্যাঁ, এটা কেটে দিলাম। এই যে ডালটা, এটাও আসার সম্ভাবনা কম, ফল আসার সম্ভাবনা কম, এটাকেও আমি কাটবো। এটাকে, ডালগুলো খুব শক্ত। হ্যাঁ বেশ, এটা হলো। এরপর আরেকটা যে কাজ, সেটা হচ্ছে এই বড় ডালগুলো কাটবে। এবার এই পুলিংয়ের ব্যাপারে হচ্ছে, পুলিং বা পিঞ্চিং যাই বলি না কেন, আমাদের কিন্তু বুঝে শুনে করতে হয়, কোনখানটা কাটবো কোনটা রাখবো। যেমন ধরো এই যে এত বড় ডালগুলো, আমি পুরোটা কাটবো না। যেমন এখান থেকে কচি পাতা বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে, হ্যাঁ, আমি এইখানটায় কাটবো, এইখানটাতে কাটবো, জাস্ট এই জায়গায় কেটে দিলাম। এইটাকে কাটবো এই জায়গায়, এইটাকে ঠিক, এটা কচি অনেকটা ডাল বেরিয়ে গেছে, ঠিক আছে। এর অপরের দিকটা কাটছি, অপরের দিকটা কেটে দিই, হ্যাঁ ওপরের দিকটা কাটি। ওপরের দিক কাটলে কোনো ক্ষতি নেই, কচি কচি পাতা বেরোচ্ছে দেখছি, বেরোচ্ছে যখন তখন বেরোতে দিই ওকে। হ্যাঁ, এটা কাটবো, এটাও কেটে দিলাম। এইখানে কাটবো, দেখো এই ডালটা, এই যে দেখো, এই জায়গাটা কাটছি। হ্যাঁ, এই এত স্লিপ করে বাবলি, যে প্রচণ্ড হাই স্টেমটে দিয়ে তো ছুরিগুলো, কাঁচিগুলো এখান থেকে কাটলাম। এটাকেও কাটবো, এটাকেও দেখি কোনখানে কাটি। এটা তো অনেকগুলো কুড়ি এসে গেছে, কচি ডাল এসে গেছে, এখান থেকে কাটি। এইটাকে কাটি এই জায়গায়, এটাকেও এই জায়গায়। দেখো কীভাবে বুঝে কাটতে হবে, কিন্তু কাটতে হবে, কাটার সময়টা তোমাকে কিন্তু চোখ রাখতে হবে। এই যে গাছটাতে ফুল ফল আসার জন্য সময় দিতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে কাটছি, হ্যাঁ এখান থেকে কাটলাম। এটা কচি ডাল বেরোচ্ছে, হ্যাঁ, যার জন্য আমি ওপরে কাটলাম, ওপরে। এটা কিন্তু আমি এই জায়গায় কাটছি, হ্যাঁ এই জায়গায়, এটাকেও কেটে দিচ্ছি। দেখো এই জায়গায়, তাহলে মোটামুটিভাবে আমার প্রুনিংটা কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এরপর এটাকে একটু কাটতে হবে। হ্যাঁ, গাছটা কী ছিল বন্ধুরা, দেখো কী হলো। এটাকে কিন্তু এই পাতাটা রেখে দিলাম, একদম কচি পাতা বলে আমি ফুললি রেখে দিলাম একে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, যে যে জায়গাগুলো আমি কাটলাম, কেটে ফেললাম, সেই কাটা অংশগুলোই আমি কিন্তু তুলি দিয়ে আমার হাতের মধ্যে একটু তোমার জল নেবো, জল নিয়ে আমি একটু কিন্তু ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দেবো। কারণ ফ্যাঙ্গাসাইড কেন লাগাতে হবে না, ফ্যাঙ্গাসাইড না লাগালে আবার ওই যে ডালগুলো কাটলাম তো হয়তো ক্ষতি হবে না,
কিন্তু যদি হয় সেই জন্য আমি কি করছি না, এগুলোতে আমি তুলি দিয়ে সেই কাটা অংশগুলোতে আমি একটু করে ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি। এরকমভাবে ফ্যাঙ্গাসাইডটা লাগিয়ে দিচ্ছি এরকমভাবে। বন্ধুরা, ইত্যবসর আমি কিন্তু সব গাছগুলোর সমস্ত ডাল যেখানে যেখানে কেটেছি দেখো সব ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিয়েছি, দেখেছো? এ দেখো সব জায়গাতে আমি ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিয়েছি। সবুজ যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই ফ্যাঙ্গাসাইডটা লাগানোর মূল কারণ হচ্ছে যে গাছটার ওখানগুলো গ্যাঙ্গিন করতে পারবে না বা পচন ধরাতে পারবে না বা ডালটাকে শুকিয়ে দিতে পারবে না আর কি, যার জন্য এটা করলাম। তো এরপর আমার কাজ শেষ। আমি এবার কী করবো না, আমি এবার গাছটাকে 3-10 ছায়াতে রাখবো। তারপর আমার ছায়াতে থাকার পর 10 পর আমি রোদে দেবো। তো বন্ধু, তোমার ভিডিওটা দেখলে অনেকক্ষণ ধরে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ, ভীষণ ভালো থেকো তোমরা।